বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, যিনি বলবীর এবং মাথা উঁচু করে বাঁচার আহ্বান বা বাঁচার ডাক দিয়েছিলেন, জীবনে মাথা উঁচু করে সংগ্রাম করে সত্যের সাথে যিনি চলতে বলেছেন, তিনিই হচ্ছেন যে মানবতা বা কল্যাণের ডাক দিয়েছিলেন সমগ্র মানব জাতিকে। তিনি হচ্ছেন বিদ্রোহী কবি, জাতীয় কবি, সাম্যবাদী কবি, অসাম্প্রদায়িক কবি, যিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি নিয়ে আর অন্য হাতে রণতুর্য নিয়ে যেন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এমনই এক ক্ষণজন্মা এক মহাপুরুষ, বাংলা সাহিত্যের নক্ষত্র এবং বাংলা ভাষা ও সাহিত্যের একজন বিশাল বড় একটা স্তম্ভ, বটবৃক্ষ, যিনি ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছাড়া বাংলা ভাষা কখনো সমৃদ্ধ হতো না, বাংলা শব্দ কখনো সুন্দর হতো না, বাংলা শব্দ ভাণ্ডারে এত সুন্দর আরবি ফার্সির এবং সমন্বয় কখনো হতো না কাজী নজরুল ইসলাম ছাড়া। তিনি সাম্যের গান গেয়েছেন সারা জীবন। আজ বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী। আজ ১২ই ভাদ্র, ২৭শে আগস্ট ২০২৫। কবিকে গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং স্মরণ করছি। কবির সাহিত্য ভাণ্ডার, কবির সুন্দর সুন্দর একটি সঙ্গীত। তিনি সঙ্গীত স্রষ্টা ছিলেন, তিনি সুরকার ছিলেন, তিনি গীতিকার ছিলেন, তিনি নির্দেশক ছিলেন, তিনি অভিনেতা ছিলেন, তিনি নাট্যকার ছিলেন, তিনি ঔপন্যাসিক ছিলেন, কবি ছিলেন, তিনি মানবতাবাদী কবি, অসাম্প্রদায়িক চিন্তা চেতনার এক দ্রোহের কবি। তিনি সবসময় মানুষকে নিয়ে ভাবতেন, সমাজকে নিয়ে ভাবতেন, পৃথিবীকে বদলানোর, পৃথিবীর জরা জীর্ণ যত হাহাকার রয়েছে এবং যত রকমের জঞ্জাল রয়েছে, অনিয়ম, দুর্নীতি এবং স্বৈরাচারের বিরুদ্ধে, সবসময় ব্রিটিশদের বিরুদ্ধে, অনিয়ম এবং দুঃশাসনের বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সবসময় সোচ্চার ছিলেন। তিনি প্রতিবাদী ছিলেন এবং খুবই কর্মঠ ছিলেন বলতে গেলে। তিনি তার লেখনী সত্তার মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় তিনি লিখে গিয়েছেন। আনন্দময়ীর আগমন এই কবিতাটি লিখে তিনি বলতে গেলে তৎকালীন ব্রিটিশ সরকার তাকে কারারুদ্ধ করে, কারাবরণ করতে হয় কবিকে এই কবিতা লিখে। কবির জন্ম 1899 সালের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, পশ্চিমবঙ্গেতে, ভারতের পশ্চিমবঙ্গে কবির জন্ম। কবি আস্তে আস্তে বেড়ে ওঠে এবং বলতে গেলে কবির বেড়ে ওঠা আসানসোল মহকুমায়, সেখানে তিনি রুটির দোকানে কাজ করতেন। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কবি। তার পিতা ছিলেন কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তার ডাকনাম বা ছদ্মনাম দুঃখু মিয়া। দুঃখের সাথে তিনি জর্জরিত ছিলেন, সংগ্রাম করেছেন। তিনি দুঃখকে খুব কাছ থেকে দেখেছেন এবং দুঃখের সাথে তিনি লড়াই করেছেন বলেই তার নাম ছিল দুঃখু মিয়া, ডাকনাম। এরপরে তিনি পূর্ববঙ্গে, অবিভক্ত বাংলা পূর্ববঙ্গে, তিনি ময়মনসিংহ জেলার ত্রিশালে তিনি এসে যান এবং ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুর কাজী সিমলা গ্রামে তিনি বড় হতে লাগলেন। সেখানে তিনি মক্তবে পড়াশোনা করলেন। মক্তবে তিনি বলতে গেলে কাজী রফিকুল্লাহ তাকে নিয়ে এসেছিল, এই পূর্ববঙ্গে ময়মনসিংহে নিয়ে এসেছিল হাবিলদার রফিকুল্লাহ। তিনি পশ্চিমবঙ্গে আসানসোলে তিনি কাজ করতেন। এই নজরুলের ছোটবেলা থেকে নজরুল যে রুটির দোকানে কাজ করতো, সেই রুটির দোকানে তিনি কাজ করতেন আর গান গাইতেন, গুনগুন করে তিনি গান গাইতেন এবং গানের কণ্ঠ এত সুন্দর ছিল, রফিকুল্লাহর চোখে পড়ে যায় এবং তিনি মনে করলেন যে এই ছেলে বা এই যুবকের এই মাঝে এক অসম্ভব প্রতিভা লুকিয়ে আছে। তিনি নিয়ে আসলেন ময়মনসিংহে। এই তো ময়মনসিংহ ত্রিশাল হয়ে উঠল নজরুলের বাতিঘর, স্মৃতিচারণের এক পুণ্যভূমি, এক যেন আরাধ্য এক ভিটে মাটি। আজও যেন ময়মনসিংহ জেলা নজরুলের স্মৃতিচারণ করে বয়ে বেড়াচ্ছে। প্রতি বছরই ঘটা করে নজরুল জয়ন্তী পালন করা হয়। নজরুলের নামে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ত্রিশাল। তো বলতে গেলে কবির জীবন অনেক দুঃখ কষ্টের, বর্ণাঢ্য এবং বর্ণিল এক জীবন, সংগ্রামের জীবন। মৃত্যু তিনি জয়গান গেয়েছেন মানুষের, মানবতার। তার কাছে কোনো ধর্ম বড় নয়, গোত্র বড় নয়, বর্ণ বড় নয়, কোনো কিছুই তার দেশ, কাল, স্থান, কাল, পাত্র বিশেষ, গোত্র, বংশ, মর্যাদা, সম্প্রদায় কিচ্ছু তার কাছে মূল্যায়ন ছিল না।
সব কিছুকে তিনি তুচ্ছ মনে করতেন, খুবই নগণ্য মনে করতেন, খুবই ক্ষুদ্র মনে করতেন। তিনি মনে করতেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে নহে কিছু মহিয়ান। এই যে তার বাণী, এইরকমই তার সাম্যবাদী কবিতার মধ্যে তিনি বারবার উচ্চারণ করে গিয়েছেন, মানুষের চেয়ে আসলে না বড় কেউ আছে, না মহিয়ান কেউ আছে, মানুষই সবচেয়ে বড়। আমাদের পরিচয়, আমরা মানুষ জাতি। একই লাল রক্তে আমাদের যে শরীরের যে শোণিত রয়েছে, বলতে গেলে যে আমাদের যে শরীরের রক্ত লাল, তো আমরা বলতে গেলে আমরা মানুষ হিসেবেও বলতে গেলে আমরা সবাই এক। আমরা এখানে বিভেদ করব না কে কোন বর্ণের, কে কোন ধর্মের, কে কোন গোত্রের, কে কোন দেশের, সমাজের। সেটা কবির কাছে কখনোই মূল্যায়ন ছিল না। কবি শুধুই বুঝতেন যে মানবতা, মানুষ, এই পৃথিবীতে একটি ধর্ম, মানবতা, মানুষ। তো সারা জীবন তিনি সত্যের জন্য তিনি লড়াই করেছেন, নিষ্পেষিত এবং দরিদ্র, হতদরিদ্র মানুষের পক্ষে তিনি কথা বলেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে তিনি আঙুল তুলেছেন, সাহস দেখিয়েছেন। তৎকালীন সময়ে যখন কবির জন্ম হয় 1899 সালে, তখন দুর্দণ্ড প্রতাপ ছিল ব্রিটিশদের। তৎকালীন সময়ে ব্রিটিশদের আধিপত্য, ব্রিটিশ শাসন চলছিল। এই ব্রিটিশ শাসনের বলতে গেলে মানে পরাধীন ভারতে এই কবির জন্ম, এই মহাপুরুষের জন্ম। তিনি জন্ম থেকেই দেখেছেন শোষণ, নির্যাতন, অত্যাচার, দুর্নীতি, রাহাজানি, হানাহানি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। একে পরাধীনতার কঠিন শিকলে বন্দি, শৃঙ্খলে বন্দি, আবদ্ধ দুটি পা ভারতবর্ষ। এই ভারতবর্ষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে সত্যের পথে, কল্যাণের পথে আহ্বান বা তার আলোর পথ দেখানোর জন্য কাজী নজরুল ইসলাম হয়ে উঠেছেন বিদ্রোহী, প্রতিবাদী এবং ব্রিটিশদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি লড়াই করে গিয়েছেন, আন্দোলনে ডাক দিয়েছেন, হুঙ্কার ছেড়েছেন এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ তিনি লিখেছেন 1922 সালে অগ্নিবীণা, যা অগ্নির মতোই, আগুনের মতোই পৃথিবীতে মানে সমগ্র ভারতবর্ষে তো ছড়িয়ে পড়ে, সারা পৃথিবীতে একটি গণজোয়ার এনে দেয়। অগ্নিবীণা কাব্যগ্রন্থ বিখ্যাত হয়ে আছে তার অমর সৃষ্টি, কালজয়ী একটি কবিতা, বিদ্রোহী কবিতার জন্য। কাজী নজরুল ইসলাম তিনি ধ্রুব চলচ্চিত্রে অভিনয় করেন, এবং তিনি দেখা যাচ্ছে যুবক বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। হ্যাঁ, সেনাবাহিনী 49 নং পল্টনে তিনি যোগ দিয়েছিলেন। এই কর্মময় তার জীবন, বলতে গেলে ব্যস্তময় জীবন, কর্মময় জীবন, এবং তার সব কিছুর সাথেই কিন্তু তিনি লড়াই করেছেন। অন্যায়ের সাথে লড়াই করেছেন, দুঃখ দারিদ্রতার সাথে লড়াই করেছে, মনোবেদনা, যন্ত্রণা, এগুলোর সাথেও কিন্তু তিনি লড়াই করেছেন। তিনি একজন বিশ্বপ্রেমিক ছিলেন, তিনি প্রেমিক মন ছিল তার। বলতে গেলে তিনি বারবার অনেকবার তিনি প্রেমে হয়তো ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতার কথা কিন্তু তিনি অকপটে স্বীকার করেছেন তার বিখ্যাত চক্রবাক কাব্যগ্রন্থে। আমরা অগ্নিবীণা কাব্যগ্রন্থ তার একটি অসাম্প্রদায়িক কাব্যগ্রন্থ আমরা বলতে পারি। এখানে হিন্দু এবং মুসলিম দুইটি সম্প্রদায়কে নিয়েই কবিতা লিখেছে চমৎকারভাবে, মোট 12টি কবিতা রয়েছে। এরকম তার অন্যান্য কাব্যগ্রন্থও রয়েছে, চমৎকার বিদ্রোহ এবং প্রতিবাদের ভাষা কিন্তু আমরা দেখতে পাই। দ্রোহ এবং অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয় একমাত্র নজরুলকে দেখলে আমরা বুঝতে পারি। বিষের বাঁশি, চক্রবাক, সিন্ধু হিন্দোল, বলতে গেলে রিক্তের বেদন, অগ্নিবীণা কাব্যগ্রন্থ, ভাঙার গান, অসম্ভব বলতে গেলে, এবং চন্দ্রবিন্দু তার বিখ্যাত কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলাম অসংখ্য তিনি বাংলা গান রচনা করেছেন, অসংখ্য তার জনপ্রিয় গান রয়েছে, এবং তিনি বাংলা ভাষায় প্রথম ইসলামিক সঙ্গীতের জনক। তিনি ইসলামী গজল বা সঙ্গীতের প্রথম স্রষ্টা তিনি প্রবর্তন করেন। এত চমৎকারভাবে তিনি ইসলামী সঙ্গীত বা নবী, রাসূল, আল্লাহ বন্দনা করেছেন, হামদ নাত তিনি রচনা করেছেন। তার সাথে সাথে তিনি হিন্দুদের শ্যামা সঙ্গীতও কিন্তু রচনা করেছেন। বৈচিত্র্যময় জীবন ছিল, বহুমুখী প্রতিভাধর মানুষ ছিলেন এবং খুবই আত্মমর্যাদাশীল, ব্যক্তিত্ববান, এবং মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে কিভাবে বাঁচতে হয় বা জীবনে চলতে হয়, আলোর পথে কিভাবে হাঁটতে হয়, সেটা নজরুল কিন্তু আমাদের পদে পদে দেখিয়ে দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং সারা জীবন তিনি সংগ্রাম করেছেন এর বিরুদ্ধে, যে অন্যায়, অবিচার, শোষণ, নির্যাতন, এগুলোর বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তার জন্য ব্রিটিশদের চোখের চক্ষুশূল বা বিষ বৃক্ষ ছিল কিন্তু এই কাজী নজরুল ইসলাম। মানুষকে যখন তিনি তার কবিতা বা তার সাহিত্য রচনার মধ্য দিয়ে মানুষকে, অন্ধ মানুষকে বা ঘুমন্ত মানুষকে, যখন সমাজকে, গোটা দেশকে যখন জাগ্রত করতে চাইছিল,
তখনই নজরুলকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে বারবার ব্রিটিশ হানা পিশাচেরা। এই যে তার যে অবস্থান, তার থেকে কবি মানে কখনোই বেরোতে পারেননি। তার অল্প সময়ে সাহিত্যিক জীবন বলতে গেলে তার বিদ্রোহ চেতনা থেকে তিনি কখনোই বের হতে পারেননি। বিদ্রোহ ছিল তার চেতনা বা গুণাবলী, এবং তার সাথে সাথে তার প্রেমময় জীবন ছিল, বা প্রেম সত্তা বা বিদ্রোহ সত্তা, দুটি সত্তাই তার ভিতরে ছিল। কাজী নজরুল ইসলাম অনেক প্রেমিক পুরুষ ছিলেন। প্রেমে পড়েছেন, প্রেমে পড়ে অনেক বাধা এবং ব্যর্থতা হয়েছেন। সেই ব্যর্থতার কাহিনী কিন্তু চক্রবাক কাব্যগ্রন্থে আমরা দেখতে পাই। এটি একটি প্রেম ও বিরহের কাব্যগ্রন্থ, চক্রবাক কাব্যগ্রন্থ। বাতায়নের মানে বাতায়নের পাশে গুবাক তরুর শাড়ি একটি বিখ্যাত রয়েছে, কবিতা রয়েছে। গানের আড়াল এই কবিতা রয়েছে। চক্রবাক কবিতা রয়েছে, অসাধারণ একটি কবিতা। কর্ণফুলী, প্রত্যেকটি কবিতার মধ্যেই কিন্তু চক্রবাক কাব্যগ্রন্থে তিনি বেদনা ও প্রেমের কথা তিনি অকপটে স্বীকার করেছেন, লিখে গিয়েছেন। তার ব্যর্থতা, বেদনা, মনোযন্ত্রণা সবকিছুই কিন্তু উঠে এসেছে, এবং তার বিদ্রোহী চেতনা এখনো কাজী নজরুল ইসলাম সমাজের প্রতিটি সময়ে, এখনো বর্তমানেও, এখনো এই সময়ে, এই যুগেও অনেক বেশি প্রাসঙ্গিক। 2024-এর গণ অভ্যুত্থানে আমরা দেখতে পাই যে নজরুল হয়ে উঠেছে মানুষের মুখের বাণী। নজরুল যেন মানুষের সঞ্জীবনী শক্তি। দিন শেষে যেন নজরুলই হয়ে উঠেছে সবার উপরে, ঊর্ধ্বে, এবং আকাশের এক নক্ষত্র হয়ে উঠেছে। প্রতিটি স্লোগানে, প্রতি আন্দোলনের, বা যত গণ আন্দোলন হয়েছে, গণ বিপ্লব হয়েছে যুগে যুগে, নজরুল কিন্তু এক বড় এক হাতিয়ার। নজরুল এক বড় রকমের ঝান্ডা। নজরুল কিন্তু এক অনুপ্রেরণার নাম, শক্তির নাম, সাহসের নাম, বীরত্বের নাম, বীর পুরুষের নাম, বীর যোদ্ধার নাম। তো নজরুলের কবিতা গান গেয়ে গেয়ে কিন্তু গণ অভ্যুত্থানে স্লোগান দেওয়া হয়েছে, নজরুলের কবিতা আবৃত্তি করা হয়েছে, গান গেয়ে সঞ্জীবনী শক্তি বা সাহস জুগিয়েছে বলতে গেলে। আন্দোলনে দেখেছি আমরা বিভিন্ন রকমের স্লোগান দেওয়া হয়েছে। নজরুলের কবিতাগুলো হয়েছে প্রতিবাদ ও স্লোগানের মূল বাক্য, মূল যেন বলতে গেলে মৌলিক বিষয়। তো নজরুলকে আনা হয়েছে। নজরুল সবসময় প্রাসঙ্গিক, আমাদের জীবনে সবসময় নজরুল প্রাসঙ্গিক। প্রতিটি সময়ে নজরুলের আদর্শ লালন করা উচিত। আমাদের সমাজে নজরুলের আদর্শ চিন্তা চেতনা খুব কম লালন করা হচ্ছে, বা আমরা নজরুলের আদর্শটাকে বোঝার চেষ্টা করব, ধারণ করার চেষ্টা করব, তার মতো বীরত্ব, তার মতো সত্যবাদী আদর্শ হওয়ার চেষ্টা করব। তিনি কি চিন্তা ভাবনা করতেন, সাম্যবাদ চিন্তা ভাবনা করতেন, এবং তিনি একটি সুন্দর অসাম্প্রদায়িক দেশ, সমাজ, পৃথিবী গড়ার স্বপ্ন দেখতেন, প্রত্যাশা রাখতেন, লড়াই করে গিয়েছেন মৃত্যু পর্যন্ত। অসংখ্য কালজয়ী সৃষ্টি রয়েছে, তার নাটক রয়েছে, তার প্রবন্ধ রয়েছে, ছোট গল্প রয়েছে, উপন্যাস রয়েছে। উপন্যাস 3টি রচনা করেছেন। তার প্রথম উপন্যাস বাঁধনহারা 1927 সালে প্রকাশিত হয় চমৎকারভাবে। সেখানে যুবক বয়সে তার প্রেমে ব্যর্থ হওয়ার যে কথাগুলো, বা প্রেমে যে ব্যর্থ হয়েছেন, বা প্রেম ভালোবাসার যে একটি দ্বন্দ্ব, সব কিছুই কিন্তু বাঁধনহারাতে তিনি পত্রোপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম এটি রচনা করেন। তো নজরুল আমাদের জীবনে আসলে একটি শক্তির নাম, প্রেরণার নাম। যুগে যুগে বাংলা ভাষাকে যিনি শক্তিশালী করেছেন, বাংলা ভাষার মহাপুরুষ, প্রাণপুরুষ, সঞ্জীবনী শক্তি যিনি, এবং আকাশের উজ্জ্বল একজন নক্ষত্র, তিনি চিরকাল হয়ে আছেন বাংলা সাহিত্যে, এবং হয়ে থাকবেনও সামনে। এবং নজরুল আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক, সবসময় ছিলেন, থাকবেন অনুপ্রেরণা এবং শক্তির নাম। নজরুলের নাম, নজরুলের কবিতা, নজরুলের যে চিন্তা চেতনা, তিনি কি চিন্তা ভাবনা করতেন, সমাজকে কোন চোখে দেখতেন, কোন দৃষ্টিতে দেখতেন, এবং নজরুলের যে কাব্যগ্রন্থ রয়েছে, নজরুলের যে সাহিত্য রয়েছে, সেগুলো মানুষকে এত বেশি শক্তি দান করে, এত মানে প্রাসঙ্গিক, যে কোনো মানুষকে, দুর্বল ব্যক্তিকে আমি মনে করি ব্যক্তিত্ববান এবং শক্তিশালী করতে নজরুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নজরুলের কেউ সাহিত্য পড়লে সে হয়ে উঠবে প্রতিবাদী, সচেতন, বিচক্ষণ, সে হয়ে উঠবে একেবারে অজর, অক্ষয় হয়ে উঠবে বলতে গেলে। এবং বলতে গেলে তাকে জয় করা বা তাকে পরাস্ত করা সহজে সম্ভব নয়। তো নজরুল আসলেই আমাদের খুবই মানে বলতে গেলে বাংলা সাহিত্যের একজন আদর্শ, একজন ব্যক্তিত্ব, মহান একজন কবি। এবং আমরা খুব সৌভাগ্যবান যে নজরুলের সাহিত্য পড়ার সুযোগ পাচ্ছি। আমরা যারা বাংলায় পড়াশোনা করছি, তারা তো নজরুলকে নিয়ে আমরা পড়াশোনা করার সরাসরি সৌভাগ্য হচ্ছে আমাদের। কিন্তু আমরা বেশি বেশি নজরুলকে
চর্চা করার চেষ্টা করব, নজরুলকে জানার চেষ্টা করব এবং তাকে লালন করার চেষ্টা করব কাজে কর্মে, বাস্তবিক এবং প্রাত্যহিক জীবনে আমরা তার আদর্শ বা তার যে বিদ্রোহ ভাব, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, প্রতিবাদ করা, সাহসের সাথে কথা বলা, এটা আমরা এই গুণাবলীগুলি অর্জন করার চেষ্টা করব। আজ কবির প্রতি বিনম্র শ্রদ্ধা, কবিকে স্মরণ করি আজকের এই কথাগুলো বলা। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী। এলোমেলোভাবে কয়েকটি কথা বললাম আপনাদের সামনে। নজরুলের যে আদর্শ চিন্তা ভাবনা, সেটা আমাদের সমাজে প্রতিটা মানুষ যদি লালন করে, বোঝার চেষ্টা করে, আমাদের সমাজে ধর্মযুদ্ধ কমে যাবে, ভেদাভেদ কমে যাবে, বৈষম্য কমে যাবে, হানাহানি, মারামারি, সাম্প্রদায়িকতা কমে যাবে। আসবে সুন্দর শান্তি, একটি সুশীল, সুন্দর, শান্তি, নিবিড়, একটি নির্মল একটি সমাজ আর দেশ আমরা পাবো। আমরা নজরুলকে বেশি বেশি চর্চা করি, নজরুলকে বোঝার চেষ্টা করি, কাজী নজরুল ইসলামকে আমরা পাঠ্য হিসেবে সুন্দরভাবে ভালোবেসে মন থেকে আমরা পড়ার চেষ্টা করি, জানার চেষ্টা করি, গবেষণা করার চেষ্টা করি। কবির প্রতি আবারও হাজার শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা, প্রণাম। এবং বলতে গেলে কবির প্রতি কবিকে আমরা জানার চেষ্টা করব, এটাই আমার কথা থাকবে শেষ পর্যন্ত। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, সেগুলো আমরা মন দিয়ে ভালোবেসে সুন্দর করে পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তার গানগুলো আমরা শুনব এবং সেই গানগুলো, কবিতা যুগে যুগে প্রেরণা হয়ে থাকবে, শক্তির অপর নাম হয়ে থাকবে। এবং নজরুল সবসময় প্রাসঙ্গিক। বাংলাদেশের যত গণ আন্দোলন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, আন্দোলন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, যত বিপ্লব হয়েছে, নজরুল কিন্তু একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। নজরুল হয়ে উঠেছে মহানায়ক। নজরুল হয়েছে যে মূল স্লোগানের মূল বাক্য, বা মানুষের মুখে মুখে উচ্চারিত এক শব্দের নাম, এক সাহসের নাম, শক্তির নাম। সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং সবাইকে ধন্যবাদ।